আপনার পরিবার যদি এগিয়ে যায়, আপনি যদি এগিয়ে যান, মনে করবেন দেশও এগিয়ে যাবে, শেখ হাসিনাও এগিয়ে যাবে। মহল্লা ভিত্তিক ব্যাটারি চালিত রিকশা ভ্যান চলাচলের নির্দেশ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মালিক শ্রমিক সমাবেশ করেছে জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগ। 1 জুন শনিবার আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে সকল বক্তারা বলেন, যেখানে কার্ড দেখিয়ে চাঁদা তোলার মতো অন্যায় করা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার দাবিও করেন সকলেই। বিকল্প কাজের ব্যবস্থা করা ছাড়া কোনো অটোরিকশা উচ্ছেদ করা যাবে না বলেও জানান বক্তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, এই সরকার দিনমজুরের পক্ষে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। আজকে আমরা আপনারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশের চলমান উন্নয়নের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, মোতালেব হাওলাদার, সদস্য আমজাদ আলী খান, রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী, ঢাকা মহানগরের দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী সেলিম সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু খন্দকার, মোহাম্মদ মোশাররফ হোসেন, ইকবাল হোসেন খোকন, আর এ জামান, মোহাম্মদ মোস্তফা, কামাল হোসেন তারেক, আনিসুর রহমান রনি, দেলোয়ার হোসেন শান্ত সহ আরও অনেকেই। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনসুর আলী। রক্তের উপর দিয়ে বাংলার স্বাধীনতা এসেছে। এই ছাত্র শ্রমিকের যে সম্মিলিত রক্ত, সেই রক্তের ঋণ শোধ করতে হলে গণতন্ত্র অপরিহার্য। প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনারা আওয়ামী লীগের সাথে অতীতের নেই কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে শক্তিশালী করবেন। এই উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনা বাংলাদেশকে এক অবিস্মরণীয় উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রী, শ্রমিক বান্ধব নেত্রী, উনি বলেছেন রিক্সা ফিডার রোড তথা গলি থেকে মেন রোডে উঠবে না। আমরা আশা করব আপনারা আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রতি সম্মান এবং সত্য রেখে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকদের কমিটি করবেন। কমিটি করার পরে যদি আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করব। আমি গাড়ি থামিয়ে 1 মিনিটের মধ্যে আমার স্ত্রীর কাছে আমি টাকা পাঠাতে পারি, এটাই হলো ডিজিটালের অংশ, এটাই হলো জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।